8-10 বছর হইব, 8-10 বছর। 8-10 বছর পর্যন্ত এই সমস্যা নাকি? যখন আপনার ছোট বয়স তখন থেকে। আচ্ছা, এই যাবৎ কবিরাজ দেখাইছেন কি কয়জন? অনেক হুজুর দেখানো হয়েছিল, অনেক কবিরাজ দেখায় না আর কি, অনেক হুজুর টুজুর দেখানো হয়েছিল। দেখা যায় কিছুদিন ভালো থাকছে, 2 মাস 3 মাস 6 মাস, আবার আগের অবস্থা। আচ্ছা, এই অবস্থা না? আচ্ছা, তো ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, মুমিনদেরকে বাছাইয়া নেওয়াও আমার কর্তব্য বটে। তো অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বাছাইয়া নেবে, এটাও তিনি ওয়াদা করছেন। তো আমরা আশা করতে পারি যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাছাইয়াও নেবেন। আপনার মেয়েকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ এই বিপদ থেকে বাঁচাইবেন। তো ঠিক আছে, আমাদের কাজ আমরা শুরু করি। দেখা যায় ব্যাংক ব্যাংক দেখা যায়? ব্যাংক কয়টা ব্যাংক? একটা কোন জায়গায় এইটা দেখা যায়? আপনার সামনাসামনি। আপনার সামনেই দেখেন না? আচ্ছা, ওরে একটা লোহার খাঁচার ভিতরে এখন বন্দি করা হবে। একটা লোহার খাঁচার ভিতরে ওই ব্যাংকটা বন্দি হয়ে যাবে। লক্ষ্য করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির দেখেন, একটা লোহার খাঁচার ভিতরে এখন সে বন্দি হয়ে গেছে। হ্যাঁ হয়েছে। আলহামদুলিল্লাহ। এই আপনি এই খাঁচার ভিতরে যিনি বন্দি আছেন, আপনি একটা মানুষের আকৃতিতে আসেন। আপনি একটা মানুষের আকৃতিতে আসেন এবং আপনার সাথে কথা বলবো। আপনি একটু মানুষের আকৃতিতে আসেন। আপনার সাথে আমি সম্মান দিয়ে কথা বলতেছি, অতএব আপনি আশা করি সম্মান দেওয়ার আপনি এইটা রাখবেন। দ্রুত একটা মানুষের আকৃতি ধারণ করেন। তার মায়ের আকৃতি, তার বাবার আকৃতি, তার পরিচিত কারো আকৃতি ধারণ করেন। কারো কারো আকৃতি ধারণ করলে আমাকে বলবেন। আপনাকে আমি আবারও বলতেছি, আপনি যদি আপনার আকৃতি ধারণ না করেন ইচ্ছা করে, তাহলে আপনাকে জোর করে আকৃতি পরিবর্তন করানো হবে। এটা সম্ভব অসম্ভব কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পবিত্র কোরআন দিয়েছেন, এই পবিত্র কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব এই কোরআনের সামনে আজ পর্যন্ত কোনো জিন শয়তান কেউ টিকতে পারে নাই, ইনশাআল্লাহ পারবেও না। অতএব আপনাকে তার চোখের সামনে আনা, আপনাকে খাঁচার ভিতরে বন্দি করে দেওয়া, সব মাওলা পাকের পবিত্র কালাম দ্বারা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, তার পবিত্র কালাম দ্বারা করা হয়েছে। অতএব আপনি যদি ভালো চান, যদি আপনার জানের প্রতি মায়া থাকে, তাহলে আমার কথা শুনবেন। তা না হলে আপনাকে জোর করে আপনার আকৃতি পরিবর্তন করা হবে। আচ্ছা, বুঝতে পারছি। আপনার আকৃতি পরিবর্তন করবেন না, আপনি আমাকে দিয়েই কাজ করাইবেন। অতএব আপনি প্রথম অবস্থায় বেয়াদবি করলেন, তো অবশ্যই বেয়াদবি করার ফল ভোগ করবেন অবশ্যই। আচ্ছা, আপনি দেখেন, ওর আকৃতি পরিবর্তন হইবে, যে কোনো একটা মানুষের আকৃতিতে ও ইনশাল্লাহ চলে আসবে। আর রূপা রাখি দিয়েছে আর আব্বু রাখি দিয়েছে। ও, আপনাকে আমি 2-3 বার করে অনুরোধ করলাম, শুনলেন না আমার কথা। এখন আপনাকে বাধ্য হলাম আপনাকে এখন আকৃতি পরিবর্তন করার জন্য। এই বেয়াদবিটা আপনি কেন করছেন? এই বেয়াদবিটা করার জন্য আমি আপনাকে এখন ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম দিয়ে আপনার কঠিন থেকে কঠিন শাস্তি এখন আমি আপনার উপরে প্রয়োগ করতে পারি। তারপরও আপনাকে আমি এখন পর্যন্ত সম্মান দিতেছি। আপনি আমাকে বলেন যে আপনি এই রোগীর কাছে কোন উদ্দেশ্যে, কি কারণে, আপনার কি লক্ষ্য এবং উদ্দেশ্য, কিসের জন্য আসছেন?
এটা আপনি আমাকে বলেন। আপনি সত্য মিথ্যা যা বলেন সব তথ্য আমি কিন্তু আবার কিছুক্ষণ পরেই সব নিয়ে নিব। হ্যাঁ, অতএব আপনি মিথ্যা বললেও কিন্তু রেহাই পাবেন না, কারণ আমি যাচাই বাছাই করবো ইনশাআল্লাহ। আপনি কথা বলবেন না, আপনার কোনো সমস্যা আছে কথা বলতে পারেন না, বা আপনার কথা বলার কণ্ঠনালীতে সমস্যা করে রাখছে কোন তান্ত্রিক, এরকম কিছু? না কথা বলবেনই না? মানত করছেন কথা বলবেন না নাকি? হুম। কিছু বলে না, চুপ রয়েছে বলে। চুপ কইরা রইছে? চুপ করে রয়েছে, হ্যাঁ, কথা বলে না, চুপ করে রয়েছে। আচ্ছা, যদি চুপ করে থাকেন, আমি আপনাকে আবার বলতেছি, সুযোগ দিতে আছি। আপনাকে কেউ পাঠাইছে না আপনি নিজের ইচ্ছায় আইছেন? বলেন। আচ্ছা, তাও বলবেন না। আপনি কোন ধর্মের অনুসারী? কোন ধর্ম অনুসরণ করেন? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক? এতক্ষণ পর জবান খুলছে তাও বলছেন মুসলমান। এইটা তো একেবারে ১০০-র মধ্যে ১০০ই ধরা যায় মিথ্যা কথা। আপনি মুসলমান না। আপনি মুসলমান হলে অবশ্যই সেটার আলামত কিছুটা পাইতাম। আপনি আমাকে দিয়েই সবকিছু তাহলে এত পরিশ্রম করাইতেন না। আপনি মুসলমান না এটা আমি শিওর। আপনি সম্ভবত, আমি যতটুকু মনে করি আপনি হিন্দু। কিন্তু আপনাদেরকে বলতে আপনাকে যে পাঠাইছে কে সেইটা বলেন। কিসের জন্য পাঠাইছে? এই মেয়েটাকে মেরে ফেলার জন্য, না পাগল করার জন্য, না কিসের জন্য? উনি যে আসছে আর রুগীরে নিয়ে যাবে। কেউ পাঠায় নাই, নিজেই আইছে রুগীরে নিয়ে যাইবে। আচ্ছা, রুগীরে নিয়ে যাইবেন আপনি? আপনারে এখন এখান থেকে কে বাঁচাইবে? আপনিই তো এখন বন্দী। আপনিই তো বন্দী। আজকের দিনে আল্লাহ ছাড়া আপনার জন্য সাহায্যকারী আর কেউ আছে? নাই। আজকের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আপনার জন্য সাহায্যকারী কেউ নাই। আর আপনি রুগীকে নিয়ে যাইবেন। রুগীরে পছন্দ করেন আপনি? করে, পছন্দ করে। পছন্দ করেন? আচ্ছা। কি হিসাবে পছন্দ করেন? বোন, না মা, খালা, না আহ, মানে এই যে কি বলে প্রেমিকা হিসাবে, কোনটা? বিয়ে করতে চায়, বিয়ে করতে চায়, বিয়ে করতে চায়। বিয়ে করতে চায়? বিয়ে করতে চাও তুমি, তাইলে ই করো, তোমার ওই গার্জিয়ান নিয়ে আসো। তোমার বাবা মা, তোমাদের যে গোষ্ঠীর তোমাদের যে আছে, গোত্রের সর্দার, হ্যাঁ তাদেরকে নিয়ে আসো। তাদেরকে নিয়ে আইসা তারপরে তোমরা এখানে এখন ই করো সবাইরে নিয়ে, তারপরে আসো, তারপরে তাদের সাথে কথাবার্তা বলি, তারপরে একটা কথাবার্তা বইলা তারপরে হ্যাঁ দেনমোহর দেওয়া লাগবে, একটা ব্যাপার স্যাপার আছে না? একটা বিবাহ শাদী করবা, একটা ইতো আছে, নিয়ম কানুন আছে না? তো নিয়ম কানুনটা তো আমাদের মানতে হইবে। সেইটা করো। করবা? তোমার এই গার্জিয়ানদেরকে খবর দাও তাইলে, সবাই এই জায়গায় আসতে বলো, তাদের সাথে কথা কই। কেউ নাই বলে। কেউ নাই? তাইলে তুমি আছো কিসের জন্য? তোমার তো তাইলে তো আর কোনো দরকার নাই। তুমি এরকম থাকবা আর ঘুরবা আর তুমি এরকম বানরামি করবা, মেয়ে লোকের পিছনে লাগবা। হুম। আচ্ছা, এখন তোমার মৃত্যুর আগে কোনো শেষ ইচ্ছা আছে? শেষ আছে কি? বা শেষ ইচ্ছা রুগীরে বিয়ে করবো। বেড়া, তুই তো বাঁচবি তারপরে তো বিয়ে করবি। বাঁচবি তারপরে তো বিয়ে করবি। তোরা জিজ্ঞেস করলাম মৃত্যুর আগে শেষ কোনো ইচ্ছা আসেনি, যে তোর কোনো কিছু খাইতে মনে চায়, যে এরকম একটা কিছু খাইতে মনে চায় বা এইরকম বিষয়, হ্যাঁ? এই
তুই কাছ রুগীরে বিয়ে করবি, তুই বাঁচবি তারপর তো। তুই রুগীরে এই যে কষ্ট দিছস, রুগীরে কষ্ট দিতে আসস, আজকে কত বছর পর্যন্ত রুগীরা কষ্ট করতে আছে, তুই তো অনেক নাফরমানি করে হালাইছস। তোমারে যদি ছাইড়া দেই তুমি আবার এই রুগীরে ক্ষতি করবাই, এইটা ভালো করে জানি। হুম, তোমারে আগে সাইজ করি, তারপরে আর কেউ আছে কিনা এইটাও দেখতে আসি। হ্যাঁ, দেখবেন ওর শরীর থেকে মাথাটা পইড়া যাইবে এক কোপে, তরবারির কোপে, ঠিক আছে? খেয়াল করেন, ওর দিকে তাকায় থাকেন। মাথা পইড়া গেছে না, শরীর থেকে আলাদা হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ করছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আহ, ও মুসলিম ছিল না, বুঝছেন, ও ছিল বিধর্মী। হ্যাঁ, ও এই মিথ্যা কথা বলছিল। ওর খেলা শেষ।